উত্তর, তাতে বিজেপির প্রতিনিধির যা উচ্ছ্বাস, কাউকে বলতে দেবেন না, কে কি বিশ্লেষণ করবেন ঠিক করে দেবেন। এর আগে বলছিল মাছ খাবো কি খাবো না, তার সাথে কথা বলবো না, কিন্তু আমরা বলছি আরে বাবা পোস্টাল ব্যালট করা শেষ হয়নি এখনো পোস্টাল ব্যালট করা শেষ হয়নি। যুবসাথীর ভোট ঢুকবে, লক্ষ্মীর ভান্ডারের ভোট ঢুকবে, দেখা যাবে বিজেপি কার্যত ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দিনহাটায় এখানে একটা নাটকীয় পরিবর্তন। খানিকক্ষণ আগে ফার্স্ট রাউন্ডের পরে বলেছিলাম দিনহাটায় উদয়ন গুহ এগিয়ে, এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী পিছিয়ে পড়েছেন। কিন্তু আমি আবার বলছি ইনিশিয়াল ট্রেন্ড, আবার বলছি এখনো অন্তত 8 রাউন্ড ছোট ক্ষেত্রে এবং বড় ক্ষেত্রে অন্তত 25 রাউন্ড বাকি আছে। আমি সরাসরি একবার, হ্যাঁ সলিলদা, দেখো ইনিশিয়াল স্টেজে মানে তোমার তো এখন বলা উচিত, মানে অ্যাটলিস্ট বিশ্লেষক হিসেবে সময়ও বলা উচিত। এখনো যদি না বলে আর কবে বলবে? দেখো আমি সেটাই ভাবছি যে কবে বলবেন তাহলে। দেখো তুমি এখনো দেখো তোমার বাইয়ান। আচ্ছা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। আই রিপিট, পূর্ব মেদিনীপুরের বহু চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছেন। সুমনদা, দুটোই আপনাকে বলতে হবে। আপনি নন্দীগ্রাম আর ভবানীপুর কমন ধরে নিয়ে বলা অভ্যেস করা শুরু করে দিন। কিছুক্ষণের মধ্যে বলতে হবে যে দুটোই জিতবেন শুভেন্দু। কি বলতে হবে? আমি এটাই বলছি যে বিশ্লেষকদের গণতন্ত্র নেই, অন্য রাজনৈতিক দলের গণতন্ত্র নেই, বিরোধীরা কি বলতে হবে সেটা বিজেপি বলে দিচ্ছে। আমরা তো এটাই বলছি, আমরা এই গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে ঝগড়া লড়ছে। বলছে কি প্যাক তারা কথা আমি বলছি কংগ্রেস কি বলছে, বিজেপি প্রতিনিধি ঠিক করে দেবে। উনি বিরোধী নেতার মতো কথা বলছেন। সুমনদা এটা বলতে হবে, ওরা ঠিক করে দেবে। সঞ্চালক কি বলবেন, ওরা ঠিক করে দেবে। বিশ্লেষক কি বলবেন না, ঠিক আছে, আমাদের লড়াইতে লড়াই করুন। সুতরাং আমরা বলছি 130 এ 70, 130 এ 70 গলার আওয়াজ বাঁচিয়ে রাখো। আমি দেখবো একটা পর্যন্ত এই গলার আওয়াজ থাকে কি। নন্দীগ্রামে হারবে, ভবানীপুরে হারবে। ঠিক আছে, এই আশায় থাকুন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন আমি তো আশা করেছিলাম আপনারা এতক্ষণে ডিজিপি যে অর্ডার দিয়ে দেবেন। তিন তৃণমূল প্রার্থী পূর্ব বর্ধমানের 3টে কেন্দ্র পাচ্ছি। কাটোয়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে, মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে, কেতুগ্রামে শেখ শাহনওয়াজ তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। এবার সরাসরি চলে যাব বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। এখনো পর্যন্ত এই 1 ঘন্টা মোটামুটি 50-52 মিনিট ট্রেন্ড আসা শুরু হয়েছে। বিশ্বনাথ, সামগ্রিক ছবিটা আপনার কাছ থেকে দেখুন সুমনদা, মানে একজন দর্শক কি করে বুঝবেন যে কি ধরনের ট্রেন্ড হতে পারে? প্রথমে আপনাকে বলতে চাই যে রাসবিহারী কেন্দ্রে বিজেপির এগিয়ে থাকা, পাণ্ডবেশ্বরে বিজেপির এগিয়ে থাকা, অথবা সিউড়িতে বিজেপির এগিয়ে থাকা, কতুলপুরে বিজেপির এগিয়ে থাকা, সোনামুখীতে বিজেপির এগিয়ে থাকা বা দিনহাটাতে বিজেপির এগিয়ে থাকা, এই কনস্টিটুয়েন্সিগুলো কিন্তু সিগনিফাই করে যে এই নির্বাচনে যে কনস্টিটুয়েন্সিগুলোকে আমরা সুইং কনস্টিটুয়েন্সি বলছি, সেই সুইং কনস্টিটুয়েন্সির মধ্যে অন্তত 50% আসনের যে প্রবণতা দেখতে পাচ্ছি, সুইং কনস্টিটুয়েন্সি যেগুলো পরিবর্তন হলে সরকারের পরিবর্তন হতে পারে, সেই ধরনের কনস্টিটুয়েন্সিগুলোর মধ্যে কিন্তু বিজেপির এগিয়ে আছে এই মুহূর্তে, যদিও খুব সামান্য পরিমাণে। যেমন দিনহাটাতে 147 ভোটে অজয় রায় বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে আছে। আমরা কতুলপুরে যদি দেখি, আমরা সিউড়িতে দেখি জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে আছেন কিন্তু সামান্য ভোটে। পাণ্ডবেশ্বরে বহুদিন রাজনীতির মূল ধারার বাইরে ছিল জিতেন তেওয়ারি, সেই জিতেন তেওয়ারি কিন্তু সুমনদা এই মুহূর্তে এগিয়ে আছেন। আর রাসবিহারী কেন্দ্র আপনারা জানেন যে কলকাতার প্রাণ কেন্দ্র, সেই রাসবিহারী কেন্দ্রতে কিন্তু বিজেপি এই মুহূর্তে এগিয়ে আছে। এই কেন্দ্রগুলো যে প্রবণতা পাচ্ছি সেগুলো তৃণমূলের থেকে বিজেপির দিকে আসার প্রবণতা। ফলে এই প্রবণতাটা আগামী 1-1.5 ঘন্টা কি থাকে সেটা কিন্তু দেখার। ফলে সব মিলে আপনাকে বলবো যে একদিকে কিছু কিছু কনস্টিটুয়েন্সি যেগুলোকে সুইং কনস্টিটুয়েন্সি আমরা বলছি, সেখানে যেমন হাত বদলের একটা প্রাথমিক ঝোঁক দেখতে পাচ্ছি, আবার এমন কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো কিন্তু স্থিতাবস্থার বার্তা দিচ্ছে। ফলে আপাতত আপনাকে বলবো
যে কাকে কে কিন্তু একটা টক্কর, উল্টো কাকে- ট্রেন্ডও আছে বিশ্বনাথ দা। আমি বলছি ঝাড়গ্রামে একেবারে প্রতিপক্ষকে শূন্য করে দিয়েছিল তৃণমূল ঠিক। কংগ্রেস। চারটের ইনিশিয়াল ট্রেন্ড, চারটেতেই বিজেপি এগিয়ে। একেবারে আই রিপিট, ঝাড়গ্রামে চারটে কেন্দ্রে বিজেপি এগিয়ে, কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খান কসবা কেন্দ্রে এগিয়ে। বিশ্বনাথ চক্রবর্তী, আবারও বলছি সুমনদা, যে জঙ্গলমহলের থেকে যে ছবি আসছে, ঝাড়গ্রামে আপনি ঠিক বলেছেন, গত দুটো নির্বাচনে 4-0 ছিল। বিধানসভা নির্বাচন 2021-এ 4-0 ছিল। লোকসভা নির্বাচনেও কিন্তু বিধানসভা ওয়াইজ ফলাফলে কিন্তু ঝাড়গ্রামে 4-0 ছিল। বিশ্বনাথ খেয়াল রাখতে হবে, জঙ্গলমহল যেটা আমরা ওপিনিয়ন পোল, এক্সিট পোল বা সমস্ত সমীক্ষায় বা এমনি বিশ্লেষণে বলছিলাম যে জঙ্গলমহলে বিজেপির ফলাফল 21 এবং 24-এর তুলনায় ভালো দেখাচ্ছে। সেখানে পুরুলিয়ায় 7টা আসনে বিজেপি এগিয়ে, ঝাড়গ্রামে 4টে আসন আছে, 4টেতেই বিজেপি এগিয়ে। 56টা আসন আছে সুমনদা এই জঙ্গলমহল এলাকায়। এই 56টা আসনের যে প্রবণতাটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমরা, তাতে কিন্তু প্রায় 36টা আসনের মতন কিন্তু বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ ওপিনিয়ন পোলগুলো যেটা বলবার চেষ্টা করেছিল যে ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে বিজেপির ভালো রেজাল্ট হতে পারে, অন্তত প্রাথমিক প্রবণতা কিন্তু সুস্পষ্ট। বাঁকুড়ার ক্ষেত্রে, বাঁকুড়া শহরের আসন বাদ দিলে, মানে বিষ্ণুপুরের অবশ্যই তৃণমূল কংগ্রেস 2টো আসনে এগিয়ে আছে, কিন্তু তারপরেও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের যে আসনগুলো, সেই আসনগুলোর মেজরিটি প্রবণতা কিন্তু বিজেপির পক্ষে সুমনদা আছে। আমাদের সেইভাবে কিন্তু প্রাথমিক 2টো রাউন্ড, মানে একটি রাউন্ডে, কোথাও 2টো রাউন্ডের ফলাফল কিন্তু সেরকম ইঙ্গিত করছে। আবার আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান, আপনি বুঝতে পারছেন